বাঁধাকপির তরকারি মানেই প্রচুর ঝাল মশলা দিয়ে রান্না করা একটা সবজি, তা কিন্তু নয়। আজকে বাঁধাকপি চিংড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং শেয়ার করব যে সেটা কতটা অল্প মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। এবং যে যে মশলাগুলো ব্যবহার করেছি সেই পরিমাণে যদি ঠিকঠাক মতো মশলা ব্যবহার করে আজকে বাঁধাকপিটা রান্না করেন অবশ্যই ভালো হবে। দেখুন, এর জন্য ডুমো করে আমি একটা বড় আলু কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে একটু লালচে করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। একটু লালচে লালচে ভাব হলে পরেই, কারণ এই আলুটা বাঁধাকপির সাথে আবার রান্না হবে, সেই জন্য যে পুরো রান্না হয়ে যেতে হবে, সেদ্ধ হতে হবে সেরকম দরকার নেই। একটু লালচে করে ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতন পরিষ্কার করে, মানে যেরকমভাবে পরিষ্কার করতে হয় ঘাড়ের দিকের ময়লাটা, ঠিক সেইভাবে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছটাকে লালচে করে ভেজে তুলে রাখছি। চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এবং সেটা ভাজা ভাজা গন্ধ বেরোলে পরে তাতে দিয়ে দিলাম একটা এলাচ এবং খুব সামান্য পরিমাণে একটু দারচিনি। কোনো মশলাই আমি কিন্তু বেশি দিচ্ছি না। এইরকমভাবে এত অল্প মশলা দিয়ে একদিন রান্না করে দেখবেন। এই সময়ের বাঁধাকপি বন্ধুরা এত অপূর্ব খেতে হয় যে তার বলাই বাহুল্য। দেখুন, এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আদা, জিরে ও লঙ্কা বাটা, দিয়ে মিনিট খানেক একটু কষিয়ে নিচ্ছি। এতে ইচ্ছে হলে হলুদটা দিয়ে দিতে পারেন, আমি দিতে পরে ব্যবহার করেছি। দিয়ে দিলাম এক মুঠো, মানে একটা ছোট টমেটো দিয়ে দিয়েছি। খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বাঁধাকপি টক টক লাগবে খেতে। দিয়ে আরও মিনিট খানেক মতন আমি এটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজারও, মানে মশলাটা কষিয়ে নেওয়ার দরকার নেই, এই কারণে যে বাঁধাকপির সঙ্গে সেটা রান্না হবে বেশ অনেকক্ষণ ধরে। এবার খুব কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন যে কত মিহি করে কুচোনো বাঁধাকপিটা। খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মানে দেখে বুঝতেই পারছি রান্নাটা দেখে যে কত অল্প পরিমাণে আমি মশলা ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রচুর পরিমাণে জল উঠবে এবার। যদি অসময়ে রান্না করেন বন্ধুরা, তাহলে কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নেবেন অবশ্যই। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, সামান্য পরিমাণে মিষ্টি এবং হলুদ, দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না সমস্ত আলু এবং সবজিটা বেশ নরম নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি, একদম প্রায় শেষের দিকে রান্নার, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এরম সময় দেওয়াটাই উচিত, কারণ কি না হলে চিংড়ি মাছগুলো বেশি শক্ত লাগে খেতে, ওই জন্য একদম শেষের দিকে দিচ্ছি। এবার কিন্তু আর ঢাকা দেব না। এবার ঢাকাটা খুলে ধীরে ধীরে সবজির যে জলটা সেটাকে মরিয়ে নিতে হবে। সবজির থেকে যতক্ষণ অবধি একটা শো শো আওয়াজ আসে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে। যখন দেখবেন যে এখন আর সবজি থেকে আওয়াজটা আসছে না, তখন বুঝবেন যে সবজির থেকে জলটা পুরো শুকিয়ে গেছে এবং সবজিটা ঠিকমতো কষানো হয়েছে। দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নার টেক্সচার দেখেই বুঝতে পাচ্ছেন যে খুব মাখো মাখো একটা সুন্দর হয়ে গেছে। আলুও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু
আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে একদমই আর এর মধ্যে জল না থাকে। নাহলে দেখবেন যে যদি ভালো মতন কষানো না হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সবজি থেকে জলটা বেরিয়ে আসে, সেরকম যাতে না হয় ওই জন্য খুব ভালো মতন কমিয়ে রেখে পুরোটা রান্না করে নিয়েছি। এবং শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ইচ্ছে হলে আরও বেশি পরিমাণে ঘি দিতে পারেন, অথবা গরম মশলাও ব্যবহার করতে পারেন। কিন্তু চিংড়ি মাছের রান্নায় আমি খুব বেশি গরম মশলা ব্যবহার করি না, এই কারণে যে চিংড়ি মাছের যে নিজস্ব একটা মিষ্টি গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায়। দেখুন এইরকম হয়েছে ফাইনাল লুকটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভালো লেগে থাকলে বন্ধুরা আপনাদের কাছ থেকে একটা লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই আশা করছি।